হীনমন্যতায় ভোগা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ তোমরা হীনমন্যতায় ভুগে না, ডন বি সেট, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ীর জন্য বলেছেন যে তোমরা বিজয়ী হবে, তবে তোমাদের জন্য শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হতে হবে। উহুদের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে নাজিল করেছিলেন। তো উহুদের যুদ্ধে মুসলমানরা যখন হীনমন্যতায় ভুগতেছিল তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কারণ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে মুমিনরা কখনো বিজয় হবে, আবার মুমিনরা কখনো পরাজয় হবে। যেমন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল এবং উহুদের যুদ্ধে মুসলমানদের আংশিক পরাজয় হয়েছিল। তো আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কেন হীনমন্যতায় ভুগি, এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন করে তৈরি করেছেন, মুসলিম করে তৈরি করেছেন। এটা আমাদের জন্য প্রাউড ফিলের একটি জায়গা। কারণ আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা করতেন অন্য কোনো জাতি, অন্য কোনো বর্ণ, অন্য কোনো প্রাণীর গর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিতে পারতেন। কিন্তু মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু জন্ম দিয়েছেন, পৃথিবীতে আমরা এসেছি মুসলিম হিসেবে, সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের সবার প্রাউড ফিল করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নশ্বর পৃথিবীকে তৈরি করেছেন এটা সাময়িক সময়ের জন্য। এই নশ্বর পৃথিবীতে আমরা মুসাফির হিসেবে এসেছি, আবার এখান থেকে আমরা বিদায় নিব। এখানে আমাদের কালচার, আমাদের শৃঙ্খলা, আমাদের চলাফেরা, আমাদের গতিবিধি, এগুলো সবগুলা হচ্ছে অস্থায়ী। আমাদের প্রস্থান হবে, আমাদের চিরস্থায়ী একটা জায়গা আছে। এটাকে আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে দেখা যাচ্ছে কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার সন্তানদেরকে আলাদা করো, অর্থাৎ জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আলাদা করো। তখন আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে তাদের কতজনকে আমরা বের করব। তখন আল্লাহ তাআলা বলবেন প্রতি 1000-এ একজন, বাকি 999 জন তারা জাহান্নামে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা বুখারীতে অনেক জায়গায় আসছে, তো হীনমন্যতায় ভুগতেছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন তোমার হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই, কারণ জান্নাতীদের দল হবে 120 কাতার। এর মধ্যে থেকে এই যে 999 জনের কথা বলছে, এই 99 জন হবে ইয়াজুজ মাজুজ, আর একজন যিনি থাকবে তিনি মুসলিম। সুতরাং মুসলিমদের জন্য হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, কারণ মুসলিমদের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। অর্থাৎ যারা মুমিন তাদের জন্য অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর যারা কাফির তাদের জন্য কোনো অভিভাবক নেই। সুতরাং যাদের কোনো অভিভাবক নেই তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের অভিভাবক, সুতরাং আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই কাজ আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত। কেমন শিরিক? কথায় আমরা শিরিক করি, কাজে আমরা শিরিক করি, ইবাদতে আমরা শিরিক করি। এই শিরিক মুক্ত ইবাদত যদি আমরা না করতে পারি তাহলে আমাদের মুক্তির কোনো উপায় নেই। শিরিক যেমন কেমন, এক্সাম্পল দিতে গেলে অনেক শিরিক হচ্ছে আমাদের কথাবার্তায়, যে শিরিকগুলো, এমন কিছু শিরিক রয়েছে যারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শরীক হয়। যেই পৃথিবী বানানোর জন্য, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবীর সৃজন করেছি স্বয়ং আমি আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব আমার হাতে, আমি সারা পৃথিবীর মালিক। এখন কথার ক্ষেত্রে আমরা বলে থাকি যে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, এটা বড় শিরিক। কারণ জনগণ কখনো রাষ্ট্রের মালিক হতে পারে না, আইন প্রণেতা কখনো জনগণ হতে পারে না, বিধানদাতা একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর আইন যেটা দিয়েছেন জাতির জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, মানব জাতির জন্য, সবার জন্য, সেই আইনই হচ্ছে শিরোধার্য। আল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে শিরোধার্য। কিন্তু আমরা সেখানে নিজেদের মতবাদ, নিজেদের চিন্তাধারা, নিজেদের থিওরি, নিজেদের কেমিস্ট্রি আমরা ঢুকিয়ে ফেলেছি, যার কারণে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। এই জন্য শিরিক মুক্ত ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আমরা চাকরির ক্ষেত্রে শিরিক করি, ব্যবসার ক্ষেত্রে শিরিক করি, কথার ক্ষেত্রে শিরিক করি, নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা করি, যেটা ভালো লাগে না সেটা আমরা করি না। আমরা বলি হজ করে কি হবে, এই করে কি হবে, সেই করে কি হবে, বিভিন্ন ধরনের অভিযোগ করি।
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের এই অভিযোগের জায়গাগুলো থেকে পরিত্রাণের জন্য বলেছেন। কারণ আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। লা তা'উদ্দু ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লা তাহসুহা। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোকে তুমি একটু বিশ্বাস করো, এই নিয়ামতগুলোকে তুমি একটু স্মরণ করো। যদি আমার এই নিয়ামতগুলো তুমি গণনা করো, আমার নিয়ামতগুলো গণনা করো, তুমি শেষ করতে পারবে না। তো আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের একটা কথা এখানে বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে দেখেন আমরা হতাশ হব কী জন্য? কারণ দুনিয়া এটা আমরা সারা জীবন এখানে থাকার জন্য আসিনি। এখানে আমাদের আল্লাহ তাআলা বিভিন্ন বিপদের মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়। কেউ সুখের 24 ঘন্টা বা 24 আওয়ার্স সে সুখে থাকবে, বিষয়টা এমন নয়। এখানে সুখ দুঃখ মিলেই হচ্ছে জীবন। যতক্ষণ পর্যন্ত আমার লাইফ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার জীবনে বিপদ আপদ এগুলো আসবেই। সুতরাং এটি নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ আমরা তাকদিরে বিশ্বাসী, তাকদিরে যা লেখা আছে আজ থেকে 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরকে লিপিবদ্ধ করেছেন। সুতরাং তাকদিরের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকতে হবে। আর আমরা বর্তমানে যে ধরনের কাজ কারবার করি, বিভিন্ন বেদাতি কাজ করি, এই বেদাত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। নিত্য নতুন যে সমস্ত বেদাত আবিষ্কার করেছি সেগুলো থেকে মুক্ত থাকতে হবে। খালিস আল্লাহর জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আমাদের শেষ জায়গা হচ্ছে জান্নাত। কারণ আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আমাদের লাইফটাই সাকসেসফুল হবে। আর যদি আমরা জান্নাত অর্জন করতে না পারি তাহলে খাসারত দুনিয়া ওয়াল আখিরা। এজন্য আসুন আমরা মুমিন যারা, কারণ মুমিনদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলো পেয়েছেন এগুলোর জন্য গ্রেটফুল হওয়া, এগুলোর জন্য কৃতজ্ঞতা আদায় করা। অনেক মানুষ আপনার মধ্যে রয়েছে যারা কথা বলতে পারে না, যারা হাত নাড়াতে পারে না, যারা চোখে দেখে না, বোবা। তো আল্লাহ তাআলা আমাদের তো বাক স্বাধীনতা দিয়েছেন, ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আমরা হাত নাড়তে পারি, আমরা খানা খাইতে পারি, আমরা সামাজিক কাজ করতে পারি। এই জন্য হীনমন্যতার ভোগার কোনো কিছুই নেই। একটা কথা মনে রাখবেন, ডন বি সেট, আমরা কখনো হীনমন্যতায় ভুগতে চাই না। সুতরাং এই আল্লাহর দেওয়া জমিনে আমাদেরকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আমাদের পথ আমাদেরকেই বদলাতে হবে। আমরা যদি আমাদের নিজেদের পথকে আমরা নিজেরা বদলাতে না পারি, আমরা যদি নিজের চেষ্টা না করি, আমরা যদি ভাগ্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকি, ভাগ্যকে দোষ দেই বা আল্লাহর ব্যাপারে কথা বলি, অন্যর ব্যাপারে কথা বলি, তো সেক্ষেত্রে আমরা আমাদের টাইমগুলোকে লস করলাম। কারণ আমরা বাঙালিরা এমনি টাইম লস করি, সময় নষ্ট করি। সময় হচ্ছে স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তো এই নিয়ামতগুলো আমরা কি করি? অন্যের পিছনে সব সময় আমরা হিউজ পরিমাণ সময় অন্যের পিছনে ব্যয় করি, যার ফলশ্রুতিতে আমাদের এই সময়গুলো এমনি নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আমাদের যে জীবন দিয়েছেন, সেই জীবনের মূল্যায়ন করা এবং এই জীবনের ব্যাপারে কোনো অভিযোগ না থাকা। কারণ জীবন যিনি দিয়েছেন তিনি খাদ্যের ব্যবস্থা করবেন, হায়াত যিনি দিয়েছেন তিনি একসময় আমাদের হায়াতকে কেড়েও নেবেন। সুতরাং আমাদের প্রত্যাবর্তন যেহেতু আল্লাহর কাছেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা তার কাছে প্রত্যাবর্তন করব। সুতরাং মাঝখানে আমাদের এই লাইফটাকে সাজানোর জন্য, আমাদের লাইফটাকে সেটেল করার জন্য, আমাদের লাইফটাকে ভালো করার জন্য, আমাদের জীবনটাকে হালালভাবে তৈরি করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেওয়া আদর্শ অনুযায়ী জীবন যদি পরিচালনা করা যায়, তো সেক্ষেত্রে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় দিকে আমরা লাভবান হব। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন বা দেখেছেন, আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু, মানে আমাদের মোট কথা হচ্ছে বা আমাদের মূল থিওরি হচ্ছে যে আমরা আজকের দিনের জন্য বাঁচব। আমরা আজকের দিনের জন্য বাঁচবো, আগামীকালের জন্য নয়। আজকের এই দিনটাকে এনজয় করব, আজকের দিনে ইবাদত করব। আগামীকাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, পরশু থেকে নামাজ পড়ব, পরশু থেকে রোজা করব, পরশু থেকে মিথ্যা বলা বন্ধ করে দিব। এই যে আগামী পরশু কথা, এগুলো আমরা একেবারে স্টপ, মানে ফুল স্টপ দিয়ে দিব। আমি এখন থেকে ইবাদত শুরু করব, আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করব, আমি এখন থেকে আমার আমলগুলো আমলে সলেহ করব, আমি গুনাহকে বর্জন করব। অর্থাৎ যখনই আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তখন তার গুনার বিপরীতে একটা ভালো কাজ করব। সুতরাং হীনমন্যতায় ভোগার কিচ্ছু নেই। কারণ আল্লাহ নির্ধারিত হায়াত যেটা দিয়েছেন সেটা শেষ করে মানুষ দুনিয়া থেকে চলে যাবে। সুতরাং আল্লাহর দেওয়া বিধান আর রসুলের দেওয়া আদর্শকে জীবনে ধারণ করতে যদি আমরা না পারি, এখন যদি আমরা বলি না 21শ শতাব্দীতে এসে বিজ্ঞানের জামানায় এগুলো আর চলে না, আল্লাহ বলতে কোনো কিছু নাই, দ্যার ইজ নো গড, মোহাম্মদ আবার কে, এই ধরনের কথাবার্তা যারা আমরা বলি, আধুনিক শিক্ষিত হয়ে যারা এই সমস্ত থিওরি মানুষের মাঝে পাবলিশ করে, তারা বোকার স্বর্গে বাস করে। কারণ আল্লাহ যিনি বিশ্ব পরিমণ্ডলের মালিক এবং সারা পৃথিবীর মালিক, যিনি সারা পৃথিবীর পালনকর্তা, তিনি আছেন
তার অস্তিত্ব আছে, তার সব কিছু রয়েছে, তাকে বিশ্বাস করা, তার উপর অগাধ ঈমান রাখা, এটাই হচ্ছে একজন মমিনের কর্তব্য। সুতরাং আমরা মমিন হিসেবে আমরা কখনো দুশ্চিন্তায় ভুগতে পারি না। আমাদের ফয়সালাকারী আল্লাহ রয়েছেন, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী জীবনটাকে চালাতে পারি না, বরং মহান আল্লাহ আমাদের জন্য যা প্ল্যান করে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যা ফয়সালা করে রেখেছেন, সেটাই হচ্ছে শিরোধার্য। এখানে আমি আমার মতো করে চলতে চাইলেও এখানে চলা পসিবল নয়, কারণ আল্লাহ তাআলা আমার জন্য যেটা সীমাবদ্ধ করে রেখেছেন, আমার জন্য যেটা নির্ধারিত করে রেখেছেন, সেটা অবশ্যই হবে। সেখান থেকে ফিরে যাওয়া বা সেখান থেকে পলায়ন করার কোনো সিস্টেম নেই। যতটুকু আজ আমরা বিক্ষিপ্তভাবে কথাগুলো বললাম, এই কথাগুলোর ওপর আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।